রাজধানীর উত্তরে একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থলে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আগুনের সূত্রপাত কখন হয়েছে আর এখন কি পরিস্থিতি? ফায়ার সার্ভিসের সবশেষ কটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে? শরীফ, ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য বলছে যে আজকে সকাল 10টা 38 ফায়ার সার্ভিস এই উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম যে অ্যাভিনিউটি, সেই শাহ মখদুম অ্যাভিনিউয়ের লাভলিন নামে একটু বাংলা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আগুনের খবর পায়। এরপরে ফায়ার সার্ভিসের কাছাকাছি যে ইউনিটটি ছিল, সেই ইউনিটটি এখানে 10টা 44 এসেছে। অর্থাৎ সেই 10টা 44 থেকে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে তারা করছিলেন এবং এরপরে একের পর এক আগুন নিয়ন্ত্রণ ব্যর্থ হলে এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরবর্তীতে কিন্তু আসলে আরো ইউনিট যেটি আছে সেই ইউনিটগুলো আসা হয়। এরই মধ্যে 9টি ইউনিট এখানে কাজ করছে এবং এরই মধ্যে ফায়ার সার্ভিসের আপনি জানেন যে বিশেষ ফোম টেন্ডার একটি ইউনিট আছে, সেই বিশেষ ফোম টেন্ডার ইউনিটটিও এখানে নিয়ে আসা হয়েছে এবং যে ভবনটিতে আগুন লেগেছে, বিশেষ করে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত, তবে এই ভবনে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এখানে আমরা যে আসলে তথ্য পাচ্ছি, সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিমনেশিয়াম রয়েছে, এখানে বিউটি পার্লার রয়েছে, এখানে ডেন্টাল কেয়ার রয়েছে এবং সবচাইতে যেটি আসলে আশঙ্কার একটি বিষয়, সেটি হচ্ছে যে এই ভবনটির পেছনের যে অংশটি, সেটি আবাসিক হিসেবে আসলে ভাড়া দেওয়া হয়েছিল। অর্থাৎ একটি ভবনে নানাবিধ যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আসলে চলেছে এবং এই আগুন যখন লেগেছে, এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে যখন আমরা আসলে কথা বলছিলাম, তারা যেটি আসলে বলছেন যে আগুন লাগার পরে খুব দ্রুতই কিন্তু আসলে আগুন ছড়িয়ে পড়ে, যেহেতু এটি আসলে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট থাকার কারণে এখানে গ্যাসের ব্যবহার ছিল এবং রেস্টুরেন্টে যে ধরনের ফার্নিচারগুলো ছিল সেগুলো অনেক বেশি হাইলি ফ্লেমেবল ছিল। অর্থাৎ অতি দাহ্য পদার্থ থাকার কারণে আগুনটি কিন্তু আসলে অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়েছে। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এই আগুন অনেকটা সময় হয়ে গেছে। অর্থাৎ যদি আমরা বলি যে সেই 10টা 38 ফায়ার সার্ভিস খবর পেয়েছে, এখন 12টার বেশি বাজে, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে ঘটনা, এই ঘটনায় কেউ আটকা পড়েছে কিনা এই ভবনের ভেতরে, এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন, এই ভবনের যারা বাসিন্দারা আছেন এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা আছেন, তারা আসলে যেটি আসলে বলছেন যে আমরা এখন পর্যন্ত ভেতরে 3 জন আটকা পড়ে আছে এমন তথ্য আসলে পাচ্ছি। যেটি আসলে আমি আপনাকে বলছিলাম যে এই ভবনের সামনের অংশটি রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছে, পেছনের একটি অংশ আবাসিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গায় কয়েকজন আটকা পড়েছে এমন একটি তথ্য আমরা আসলে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসকে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে বিশেষ যে ট্রেনগুলো আছে, আপনি বিভিন্ন সময় শরীফ দেখে থাকেন যে হাই রাইজ বিল্ডিংগুলোতে যখন আগুন লাগে, তখন যে বিশেষ যে ট্রেনগুলোর মাধ্যমে 10তলা 12তলাতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, বিশেষ সেই 2টি ক্রেন কিন্তু আসলে এখানে ব্যবহার করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে টিমগুলো আছে, সেই টিমগুলো সেই ক্রেনটি দিয়ে এরই মধ্যে এই ভবনের যে ছাদ, সেই ছাদে পৌঁছানোর চেষ্টা আসলে তারা করছেন এবং ছাদে আসলে কেউ আটকা পড়ে আছে কিনা সেই বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে দেখা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা চেষ্টা করছেন এই ভবনের যে ছাদটি আছে সেই ছাদে গিয়ে পৌঁছানোর। তবে ধোঁয়া অনেক বেশি এবং আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ফ্লোরে এরই মধ্যে এই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া পৌঁছে গেছে এবং ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তারা খুব চেষ্টা করছেন যে ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা সেটি তারা দেখার জন্য এবং ভেতরের যে ফ্লোরগুলোতে ধোঁয়া পৌঁছে গিয়েছে,
আগুন পৌঁছে গিয়েছে সেগুলো দ্রুত নিভিয়ে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা এই ঘটনা আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা বা অন্য কোনো সংস্থা যুক্ত হয়েছে কিনা? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এই 12 নম্বর সেক্টরের যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কাজ করছেন। অন্যদিকে এখানে যে ওই কিছুদিন আগে ট্রাফিক পুলিশের দায়িত্বে যেসব শিক্ষার্থীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা দেখেছি যে উৎসুক যেসব জনতা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন। তবে উৎসুক জনতাদের ভিড়টি আমরা অন্যান্য যে আগুনগুলো সময় দেখে থাকি সেরকম উৎসুক জনতার ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং শরীফ, আপনি বরাবরই আসলে একটা বিষয় জেনে থাকেন এবং দেখে থাকেন যে যখন বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এই আগুন নেভানোর জন্য এক ধরনের বেগ পেতে হয় উৎসুক জনতার কারণে। তার কারণ হচ্ছে উৎসুক জনতা এমনভাবে পুরো এলাকাটি আসলে ঘিরে রাখে, সেখানে পানির গাড়ি এবং পানির যে পাইপগুলো আছে সেই পানির পাইপগুলো সরিয়ে নেওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই এখানে উৎসুক জনতাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এর পরপরই আবার উৎসুক জনতা এখানে এসে ভিড় করছে। তো আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে আমি আবার আপনাকে একটু দেখাতে চাই, আমার যিনি সহকর্মী ক্যামেরায় আছেন তার মাধ্যমে আপনাকে আবার একটু দেখাতে চাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্লোরগুলোতে এই মুহূর্তে আগুন আছে সেখান থেকে কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে যে ধোঁয়া সেই ধোঁয়াগুলো বের হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা শুধুমাত্র নিচতলা এবং ছাদে পৌঁছানো নিচতলায় আছেন। এবং স্থানীয় বাসিন্দা যারা আছেন, এই বিল্ডিং এর বাসিন্দা বা আশপাশের দোকানে যারা ছিলেন তারা কি বলছেন? সূত্রপাত কি হতে পারে? তাদের প্রাথমিক ধারণা কি দেখেছিলেন শুরুতে তারা? দেখুন, এখানে আসলে ফায়ার সার্ভিস যতক্ষণ পর্যন্ত আসলে কারণ না জানাবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত যে কারণটি সেই কারণটি আসলে বলা সম্ভব হচ্ছে না। তার কারণ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন, দোকানের যারা আছেন তারা এক একজন এক এক রকম কথা বলছেন। এবং বিশেষ করে এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা যেটি আসলে বলছেন যে যেহেতু রেস্টুরেন্ট এবং রান্নার কাজ চলছিল সেই রেস্টুরেন্টে থেকেই এই আগুনের যে সূত্রপাত সেই সূত্রপাতটি হয়েছে। তবে এটি ঠিক যে এই যে লাভলিন যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস এখন যেহেতু আসলে আগুন নির্বাপনের চেষ্টা করছে, আগুন নির্বাপনের পরে আসলে তারা প্রকৃত যে কারণ সেই কারণটি আসলে জানাতে পারবেন। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে যেহেতু রান্না হচ্ছিল সেখান থেকেই আগুনের এই সূত্রপাতটি হতে পারে। তার কারণ তারা ধারণা করছেন যে তার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটিতে অনেক বেশি গ্যাসের সিলিন্ডার ছিল, সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে ফায়ার সার্ভিসের কর্মীরা 9টি টিম এবং একটি বিশেষ ইউনিট সহ প্রায় 10টি ইউনিট এই মুহূর্তে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস বলছে যে তারা চেষ্টা করছে যে এই আগুনটি আসলে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তো আমার কাছে উত্তরায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।